প্রথম প্রেম, প্রথম বন্ধুত্ব আর সেই সব অনুভূতি যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় কিন্তু মনে রয়ে যায় সারা জীবন। আজকের গল্প এক সাদাসিধে হাসিখুশি মেয়ে নাবরা আর তার প্রথম প্রেম নিয়ে, যেটা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে আর শেষ হয়েছিল এক নিঃশব্দ অপেক্ষায়। আজ আমরা নিয়ে এসেছি কোরিয়ান মুভি 20th সেঞ্চুরি গার্লের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক্সপ্লেনেশন ভিডিও। তাহলে চলো গল্পে ঢুকে পড়ি। গল্প শুরু হয় 1999 সালের কোরিয়ায়। 17 বছরের মেয়ে নাবরা একজন প্রাণবন্ত খেলাধুলা পছন্দকারী স্কুল গার্ল। তার সবচেয়ে কাছের বান্ধবী ইয়ান্দু, কিন্তু হঠাৎ করে ইয়ান্দু অসুস্থ হয়ে পড়ে। তার হৃৎপিণ্ডে সমস্যা দেখা দেয় আর চিকিৎসার জন্য যেতে হচ্ছে আমেরিকায়। ইয়ান্দু বিদায়ের সময় বোরাকে বলে, বোরা, আমি হিউনজিনকে খুব পছন্দ করি, তুই শুধু ওর খবর রাখিস প্লিজ, যদি কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয় আমায় জানাবি। এই সংলাপ থেকেই বোরার কাঁধে পড়ে বন্ধুত্বের সবচেয়ে বড় দায়িত্ব। বোরা রাজি হয়ে যায়। স্কুলে ফিরে সে অনুসরণ করতে শুরু করে হিউনজিন নামের ছেলেটিকে। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে মারাত্মক ভুল। হিউনজিন নয়, বোরা আসলে যার খবর রাখছে সে আসলে পুং উনহো, হিউনজিনের সবচেয়ে ভালো বন্ধু। বোরা প্রতিদিন উনহোর উপর নজর রাখে, ছবি তোলে, ক্লাস নোট নেয়, যেন ইয়ান্দুকে সবকিছু জানাতে পারে। কিন্তু সে ধীরে ধীরে বুঝতে পারে এই ছেলেটার প্রতি তার নিজেরও মনের মধ্যে কিছু একটা তৈরি হচ্ছে, অর্থাৎ ফিলিংস আসছে। বোরা নিজেই নিজের মনকে বলে, ওকে আমি অনুসরণ করছি ইয়ান্দুর জন্য, কিন্তু কেন যেন ওর দিকে তাকালে আমার বুকের ভিতরে কেমন কেমন করে। একদিন উনহো হঠাৎ বোরার পিছু নেয় আর ধরা পড়ে। উনহো হেসে বলে, তুই কি সবসময় এভাবে মানুষকে ফলো করিস? তাদের মধ্যে গড়ে ওঠে এক মজার সম্পর্ক, ঝগড়া, হাসি, ঠাট্টা, আর সেখানেই শুরু হয় এক অদ্ভুত রোম্যান্স। বোরা বোঝে যাকে সে ফলো করছে সেই তার হৃদয় চুরি করে ফেলেছে। একদিন হঠাৎ স্কুল ফেস্টিভ্যালে একসাথে সময় কাটানোর পর উনহো তাকে জিজ্ঞেস করে, বোরা, তোকে দেখলেই কেন আমার হাসি পাই? বোরা তখন মুচকি হাসে, কিন্তু মনটা ছিল দ্বিধার ভেতরে। ইউন্দু চিকিৎসা শেষ করে দেশে ফিরে আসে, আর বোরা তখন চিন্তায় পড়ে যায়, কারণ সে তো উনহোকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এখন ইউন্দুনকে কি বলবে? বোরা ঠিক করে সে নিজের ভালোবাসা ত্যাগ করবে, কারণ তার কাছে বন্ধুত্বের মূল্য ভালোবাসার থেকে অনেক বেশি। সে উনহোর সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করে। উনহো বারবার বোঝার চেষ্টা করে বোরার আচরণ পরিবর্তন হচ্ছে কেন। না পেরে উনহো একদিন বোরাকে জিজ্ঞেস করে, আমি কি কিছু ভুল করেছি বোরা? তুই আর আগের মতো নেই। বোরা কিছু না বলে সেখান থেকে চলে যায়। হঠাৎ একদিন ইয়ান্দুন মুচকি হেসে বলে, আচ্ছা বোরা, তুই এখনও ইউনজিনকে ফলো করিস? আমি তো আসলে তাকে না, উনহোকে পছন্দ করতাম। এই কথা শুনে বোরা ভীষণ অবাক। এতদিন সে যা ভেবে এসেছে তার সবটাই ছিল ভুল। ইউন্দুর পছন্দ আসলে ছিল উনহো। বোরা যখন জানতে পারে ইউন্দুন আসলে উনহোকে পছন্দ করত, তখন সে চমকে যায়। হঠাৎ তার মনে পড়ে সে তো সব কিছুই ভুল বুঝেছিল। নিজের ভেতরের ভয়, দ্বিধা সব কেটে যায়। বোরা এবার সিদ্ধান্ত নেয় সে আর চুপ থাকবে না। সে উনহোর কাছে যাবে এবং সত্যিটা বলবে। বোরা দৌড়ে ছুটে যায় উনহোর কাছে এবং নিজের মনের কথা বলে, উনহো, আমি তোকে হারাতে চাই না, এবার তোকে সব কিছু বলতেই হবে। কিন্তু ঠিক তখনই সে খুঁজে পায় উনহো কোরিয়া ছেড়ে চলে যাচ্ছে, কারণ তার পরিবার অন্য দেশে যাচ্ছে। বোরা তখনই ছুটে যায় রেলওয়ে স্টেশনে, কিন্তু ট্রেন তখনই ছেড়ে দেয়। বোরা দাঁড়িয়ে থাকে স্টেশনেই, চোখে জল, আর মনে পড়ছিল উনহোর সেই মুচকি হাসি এবং সেই কথাগুলো। বোরা ভিজে চোখ নিয়ে বলে, তুই তো আমাকে দেখলেই হাসতিস, তাহলে এখন কেন এমন চলে গেলি উনহো? এরপর অনেক সময় কেটে যায়। বোরা আবার নর্মাল লাইফে ফিরে আসে, স্কুল, পরিবার এবং বন্ধুদের মাঝে। কিন্তু তার হৃদয়ের একটা অংশ শূন্য হয়ে থাকে এখনও। সে কখনো উনহোর থেকে আর কোনো খবর পায় না, চিঠি, ফোন বা কিছুই পায় না। সময় চলে যায়, কিন্তু সম্পর্ক থেকে যায়, নিঃশব্দ, অদৃশ্য, অথচ অটুট। বোরা এগিয়ে যায়, কিন্তু উনহোর স্মৃতি তার মধ্যে রয়ে যায় গভীরভাবে। গল্প এবার চলে আসে 2019 সালে। বোরা এখন একজন প্রাপ্তবয়স্ক নারী। একদিন সে হঠাৎ জানতে পারে উনহো মারা গেছে। সে একটা আর্ট এক্সিবিশনে যায়, সেখানে উনহোর বানানো একটা ভিডিও ও ছবি রাখা ছিল। বোরা সেই ভিডিওটা দেখে বুঝতে পারে উনহো তার প্রতি ভালোবাসার কথা লুকিয়ে রেখেছিল ওই ভিডিওটার ভিতরে। উনহো ভিডিওতে বলে, বোরা, আমি তোকে ভালোবাসি, কিন্তু সময়, দূরত্ব আর কিছু অজানা ভয়ের কারণে আমি সেগুলো তোকে বলতে পারিনি। তুই যেদিন স্কুল ফেস্টিভ্যালে হেসেছিলি সেদিন আমি বুঝতে পেরেছিলাম তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।
বোরার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। এতদিন পরে সে উনহোর ভালোবাসা বুঝতে পেরেছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে উনহোর বানানো সেই স্মৃতির মাঝে। সব ভালোবাসার শেষ হয় না একসাথে থাকার মাধ্যমে, কিছু ভালোবাসা বেঁচে থাকে নিঃশব্দ স্মৃতির ভেতরে। বোরার গল্প আমাদেরকে বোঝায় সময় চলে যায়, কিন্তু প্রথম প্রেম রয়ে যায় মনের এক গভীর কোণে সারা জীবন। তো এই ছিল 20th সেঞ্চুরি গার্ল মুভির হৃদয়স্পর্শী গল্প। তোমার যদি প্রথম প্রেম বা প্রথম বন্ধুত্ব হারিয়ে যাওয়ার স্মৃতি থাকে, তাহলে বোরার কাহিনী নিশ্চয়ই তোমাকে ছুঁয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে জানাও তোমার প্রথম প্রেম কে ছিল। আর এই ধরনের আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।